এর মধ্যে আমরা ইদানিং জানতে পারছি করডোবা ইউনিয়ন পরিষদের একটা অনুষ্ঠানে আপনি গিয়েছিলেন, ডিজিটাল নেমপ্লেট উদ্বোধনী অনুষ্ঠানে। তো সাংবাদিক মহিউদ্দিন নেত্রকোনা ক্লাবের না ফোরামের জন্য সহসভাপতি, উনি একটা নিউজ করেছেন, ওখানে উল্লেখ করেছেন আপনি ওখানে সাংবাদিকদেরকে বেঁধে রাখার কথা বলেছেন, এই ধরনের ব্যাপার। আবার মঞ্জুর আক্তারের একটা বিষয় আছে, স্থানীয় মেম্বার, তো তারও কিছু অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে আপনার একটা বক্তব্য চাচ্ছিল আপনাকে। জি, ধন্যবাদ। আমি যেদিন গড়াডোবা ইউনিয়ন পরিষদে যাই, সেখানে আমাদের সুন্দর একটি মিটিং হয়। সেখানে আমরা মত বিনিময় করি ইউপি সদস্য এবং প্রশাসক সহ সকলের সাথে। তো একটা পর্যায়ে আমাকে মৌখিকভাবে মঞ্জুরা এবং স্বপন মেম্বার বাদে বাকি সবাই এবং সহ প্রশাসক সহ আমাকে অভিযোগ করেন যে মহিউদ্দিন নামের যে সাংবাদিকের কথা বললেন, তিনি এসে সরাসরি চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং আরও বলে যে আমার তেল খরচ আছে। একটা পর্যায়ে যখন দিতে চায় না, বলে আমাদেরকে একটু দেখতে হবে, আমাদেরও তো একটু দাবি টাবি আছে, একটু তেল খরচ দেন। তখন আমি এই প্রেক্ষিতে বলি যে যদি কোনো সংবাদকর্মী হোক বা যে কোনো রাজনীতিবিদ হোক, এলাকার স্থানীয় লোক হোক বা যে কোনো লোক হোক, যদি চাঁদা দাবি করে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি এমন কোনো ঘটনা ঘটে, আপনারা সেটা প্রতিবাদ করবেন আর প্রয়োজনে আটক করবেন। কারণ যে আমাদের গ্রাম পুলিশ আছে এবং ওইটা একটা প্রশাসনিক ইউনিট বাংলাদেশের, এবং আমি কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যে কাউকে আটক আদেশ দিতে পারি এবং সেটা সাধারণ মানুষকেও অ্যাকর্ডিং টু সিআরপিসি যদি বলি ওইখানে পুলিশ না থাকে, ওনাকে আটক করেন অপরাধরত অবস্থায়, তাকে আটক করার এখতিয়ার আছে। আমি সেই জায়গা থেকে বলেছি যে আপনারা প্রয়োজনে আটক করবেন, করে খবর দিবেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এখন এই বিষয়টা পুরো সাংবাদিক মহলকে জড়ানোর কোনো আসলে বিষয় না, কারণ অপসাংবাদিকতা করে হাতে গোনা কয়েকজন। আর এই ধরনের সাংবাদিকরা আসলে আমি তাদেরকে গণমাধ্যম কর্মী বলে স্বীকৃতি দিতে লজ্জাবোধ করি এবং এটা কখনোই যারা মূলধারার গণমাধ্যম কর্মী আছেন, যারা সুস্থ সাংবাদিকতা করেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করি। আপনারাও জানেন সেটা, এবং নেত্রকোনা প্রেস ক্লাব সহ সবার সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক রয়েছে। তো এই প্রেক্ষিতে আমি কথাটি বলেছি। আমরা ফেসবুকে দেখলাম মঞ্জুরার একটা ভিডিও ভাইরাল হয়েছে ইদানিং, যে আপনার অফিসে এসে এসে হেনস্থার শিকার হয়েছে, কথাবার্তা বলছে। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে একটু বলি, এই যে মঞ্জুরা ওই মহিউদ্দিনের বিরুদ্ধে আমাদের কাঞ্চন মিয়া নামের একজন মেম্বার, উনি লিখিত অভিযোগ দিয়েছেন চাঁদাবাজির, এবং মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশাসনিক কর্মকর্তা, তিনিও চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন আমার উপরে। তো মঞ্জুরার যে বিষয়টি, সেটি তার অভিযোগের বিষয়ে একটু বলি যে একটি মামলা উনি দায়ের করেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা গড়াডোবা ইউনিয়ন, ওনার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোনায়, মামলা নাম্বার 434/2025। সেখানে বাদী মঞ্জুরা আক্তার, এবং সেই অ্যাকাউন্টের থেকে 2টি চেকের পাতা জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তার কাছে রেখেছেন। এই চেক উদ্ধারের জন্য মূলত তিনি মামলা দায়ের করেন। তো এই মামলার তদন্ত দায়িত্ব দেন 2 জনকে, একজন উপজেলা নির্বাহী অফিসার আমাকে আদালত থেকে, আরেকজন অফিসার ইনচার্জ কেন্দ্র, তাকে আলাদা আলাদাভাবে তদন্ত করে আদালতের নির্দেশ আমরা প্রতিবেদন দাখিল করব। ইতোমধ্যে এই ঘটনার প্রেক্ষিতেই বা এই ঘটনার আশেপাশের সময়ে আমার কাছে আরো অনেকগুলো অভিযোগ আসে স্বপন মেম্বার এবং মঞ্জুরা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম। একটা অভিযোগ এক ধরনের যে বিভিন্ন প্রকল্পে অনিয়ম। 2 নম্বর অভিযোগ যে 2 ধরনের পাল্টাপাল্টি অভিযোগ। এটার প্রেক্ষিতে আমি সকল ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি এবং প্রশাসককে আমি আমার দপ্তরে ডাকি এই সার্বিক বিষয়গুলোর তদন্ত করার জন্য। তো সেই প্রেক্ষিতে প্রথম অংশের তদন্তে যে নির্বাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে চলমান মামলার বিষয়ে তদন্ত পরিচালনা করি, এবং সেই তদন্তের জিজ্ঞাসাবাদে যেহেতু তিনি এই মামলায় সাক্ষী মেনেছেন সকল
ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে। এই জন্য তারাও প্রাসঙ্গিক এই তদন্তের। তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করি, মঞ্জুরা আক্তারের বক্তব্য গ্রহণ করি, সাক্ষীদের বক্তব্য গ্রহণ করি এবং সবশেষে আমরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা যিনি অভিযুক্ত এই মামলায় তার বক্তব্য গ্রহণ করি। এবং এই বক্তব্য গ্রহণ করার পর্ব শেষ হওয়ার পর আমি দ্বিতীয় পর্বে আসি, যেখানে হচ্ছে এই বিভিন্ন অনিয়ম সংক্রান্ত এবং তথ্য ফাঁস এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে যে অভিযোগ, সেই বিষয়ে যখন কথা বলতে যাই তখন এরই একটি অংশ হিসেবে যেহেতু মোবাইল ফোন কল রেকর্ড এবং ভয়েস রেকর্ড করার একটা অভিযোগ আসে এবং তারা হচ্ছে এই যে তথাকথিত সাংবাদিক তাদেরকে এটা পাচার করে এবং সোহাগ চেয়ারম্যানকে পাচার করে। তো এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হলে জিজ্ঞাসাবাদের একদম শুরুতেই মঞ্জুরা আক্তার প্রচন্ড ক্ষেপে যান এবং অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। তিনি অত্যন্ত রূঢ় ভাষায় কথা বলেন। তো এক পর্যায়ে তদন্তের স্বার্থে আমি স্বপন মেম্বারের মোবাইল ফোনটি আমি চেক করার জন্য চাই। তিনি খুব ভদ্রভাবে আমাদের তদন্তে সহায়তা করেন এবং তিনি মোবাইল ফোন সরবরাহ করেন। আমরা তার মোবাইল ফোন ঘেটে আমরা দেখি। এরপরে হচ্ছে মঞ্জুরা আক্তারের মোবাইল ফোন চাইতে গেলে তিনি অত্যন্ত বাজে ভাষায় প্রতিবাদ করেন, না কেন আমি মোবাইল ফোন দিব, আমার মোবাইল ফোন আমি কাউকে দিব না। তখন উপস্থিত মেম্বাররা তার এই আচরণগুলো সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করেন যে এই ধরনের আচরণ কখনোই উচিত না, এটা শিষ্টাচার বহির্ভূত। তাকে যতই বোঝাতে শুরু করে ততই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তো একটা পর্যায়ে আমি বলি, ঠিক আছে, আপনি যদি আপনার মোবাইল ফোন না দেন তাহলে আমি মহিলা পুলিশ দিয়ে সার্চ করি, আমি মোবাইল ফোন আপনার কাছ থেকে উদ্ধার করে আমরা দেখব। আর দ্বিতীয়ত, আপনি যে অসৌজন্যমূলক আচরণ করছেন এখানে, এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। এটা শুনে সাথে সাথে তিনি একজন উনিও তথাকথিত সাংবাদিক রুবি, যার বাড়ি আটপাড়া, তাকে কল দেয় এবং তাকে উচ্চ স্বরে চিৎকার করতে করতে বলে যে আমাকে পুলিশ দিয়ে আটকাচ্ছে, আমাকে এখানে আটকায় রাখছে, এখানে আমার উপর অন্যায় করা হচ্ছে, এরকম কথাবার্তা বলে। তো সাংবাদিক রুবি, আমার সিসি ক্যামেরার বিভিন্ন ফুটেজ দেখলে আপনারা দেখতে পারবেন, সাংবাদিক রুবি আমার চত্বরে আমার অফিসের পাশেই নিচে দাঁড়িয়েছিলেন। তো এটা থেকে বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত একটি বিষয়। পরে সে তার মহিলা পুলিশ আসার পর তাকে সার্চ করার সময় সে অত্যন্ত আপত্তি জানায় এবং ধস্তাধস্তি করে পুলিশের সাথে। পরে অফিসার ইনচার্জের পরামর্শে তারা তাকে পাশের রুমে নিয়ে সার্চ করতে যান, যেহেতু মহিলা মানুষ। এবং নিয়ে যাওয়ার সময় যে অল্প একটু অংশ, এক দরজা থেকে আরেক দরজা, ওই সময় সাংবাদিক রুবি সেটি ভিডিও ধারণ করে এবং সার্চ করে তার মোবাইল ফোনটি উদ্ধার করে আমার কাছে দেয় এবং আমি সার্চ করি এবং তাকে সে যে দাবি করে গ্রেফতার তাকে করা হয়নি। তারপরে সে দাবি করে আমি নাকি তাকে টানা হেঁচড়া করেছি বা মেম্বাররা, সেই দাবিও মিথ্যা, কারণ এটির ভিডিও, অডিও, সিসি ক্যামেরার ফুটেজ সবকিছু আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এবং এটি যাতে ভুল মেসেজ হিসেবে না যায় সেই জন্য আমি সাংবাদিক রুবিকে এক পর্যায়ে কল দিই। ইতিমধ্যে সাংবাদিক রুবি সম্পর্কে আমরা জিজ্ঞেস করি আপনি কাকে কল দিলেন, তিনি বলেন আমার খালাতো বোনকে কল দিয়েছি। আমি বললাম আপনার খালাতো বোনের নাম কি, বলে রুবি। আমি বললাম তাহলে আপনার খালুর নাম কি বা ওনার বাবার নাম কি, উনি বলতে পারেন নাই। তার এটা প্রমাণ হয় আসলে না, আত্মীয় না। এরপরে আমি তার সার্চ করে মোবাইল ফোনে অনেক কিছুই পাই, কিন্তু তার মধ্যে অন্যতম এই যে তথাকথিত সাংবাদিক মহিউদ্দিন এবং রুবিকে কল দেওয়ার একাধিক কল রেকর্ড পাই। তা আমরা ইতোমধ্যে পুলিশকে লিখেছি যে তাদের কল গুলো সিডিআর সরবরাহ করার জন্য, কল লিস্ট সরবরাহ করার জন্য। আমরা খতিয়ে দেখবো যে পতিত আওয়ামী লীগের দোসরদের সাথে তাদের আসলে কেমন যোগাযোগ আছে, তারা রাষ্ট্রের কি ধরনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এরপরে রুবি যখন আমি ফোন করে নিয়ে আসি, নিয়ে বলি যে এটা আসলে হয়তো আপনি একটা ভিডিও নিয়ে প্রচার করলে এটা আংশিক তথ্য মানুষের কাছে যাবে, বিভ্রান্তি ছড়াবে, তো এই জন্য আপনাকে আমি ডেকে নিয়ে আসলাম, আপনি পূর্ণাঙ্গ তথ্যটা আমার কাছ থেকে নেন। পরে আমি তাকে ভিডিও বক্তব্য দিই
যে পরিস্থিতি, আপনাদের যে পরিস্থিতি বিশ্লেষণ ব্যাখ্যা করে বললাম, সেই পরিস্থিতি ওনাকেও ব্যাখ্যা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে উদ্দেশ্য প্রণীতভাবে শুধু ওই ভিডিওটিকেই হাইলাইট করা হচ্ছে। আমার ভিডিওটা অতটা সার্কুলেট করা হচ্ছে না, দু একটা জায়গাতে আমার বক্তব্য পেয়েছি। তো এটা হচ্ছে সার্বিক চিত্র। আমরা যে এবং ইতোমধ্যে এই মঞ্জুরা আক্তারের বিষয়ে গড়াডুবা ইউনিয়নে একটি লিফলেট, আমি জানতাম না এটা, আমি তদন্তে যাই পরের দিনে, এই ঘটনার পরের দিনে গত শুক্রবার তদন্তে গিয়ে আমরা ওইখানে আমি সরেজমিনে প্রত্যেকটি প্রকল্প পরিদর্শন করি এবং মঞ্জুরা আক্তারের বিরুদ্ধে আনিত যে অভিযোগ, লিফলেট, প্রত্যেকটি তো মানে প্রমাণিত হয়েছে এবং সে মানে রাষ্ট্রের বিপুল অঙ্কের অর্থ সে আত্মসাৎ করেছে। আমরা তার অর্থ আত্মসাতের বিষয়টি বা সার্বিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, অসদাচরণ এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। আর ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ মেম্বাররা আমাকে নিশ্চিত করেছেন, তারা হচ্ছে ইউনিয়ন পরিষদে যে তিনি বিভিন্ন সৌজন্যমূলক আচরণ করে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং দুর্নীতির সাথে লিপ্ত, এই বিষয়গুলো এনে অনাস্থা প্রস্তাব এনেছেন। তো সেটি লিখিতভাবে আমার কাছে দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর সার্বিকভাবে রাষ্ট্রদ্রোহী কাজের সাথে যদি আমার জনপ্রতিনিধি যুক্ত থাকেন, যদি কোনো বিশেষ ব্যক্তি যুক্ত থাকেন, যদি নামধারী কোনো সাংবাদিক এটার সাথে যুক্ত